নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই গুলিবিদ্ধ হয়েছেন ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদী। শুক্রবার খোদ রাজধানীতে ফিল্মি স্টাইলে সন্ত্রাসীরা গুলি করে তাকে। এ ঘটনায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন এই জুলাই যোদ্ধা। তফসিলের একদিনের মাথায় এ ধরনের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে ভোটের মাঠে। এর আগে গত মাসেই চট্টগ্রামে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর জনসংযোগে তাকে লক্ষ্য করে গুলি করে সন্ত্রাসীরা। সব মিলিয়ে গত কয়েক মাসে ঘটে যাওয়া অপরাধ কার্যক্রম বিশ্লেষণ করে দেখা গেছে, জাতীয় নির্বাচনে তফসিল ঘোষণা হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতির ভালোমন্দ নির্ধারক প্রায় সব সূচকই নিম্নমুখী রয়েছে। খোদ রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় একের পর এক প্রকাশ্যে গুলি করে হত্যার মতো ঘটনা চলমান রয়েছে। ক্ষুদ্র সংঘাতেও আগ্নেয়াস্ত্রের মহড়া দেখা গেছে। চলছে দেশের সর্ববৃহৎ প্রযুক্তি মেলা সিটিআইটি মেগা ফেয়ার 2025। চলে আসুন ৮ থেকে ১৩ ডিসেম্বর আইডিবি ভবন, ঢাকা। যার ফলে ভোটের মাঠে এখন সন্ত্রাসের ছায়ায় আতঙ্ক ছড়াচ্ছে নানা স্তরে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকার অন্যতম শর্ত হলেও সেই গ্রাফটা এখনো নিচের দিকেই রয়ে গেছে। ভয়হীন ভোটের মাঠ তৈরিতে দ্রুতই অবৈধ অস্ত্রধারী ও সন্ত্রাসীদের গ্রেপ্তারে তাগাদা দিয়েছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা। বলা হচ্ছে, এসব সন্ত্রাসী ঘটনায় প্রার্থীদের স্বাভাবিক প্রচারণায় ব্যাঘাত ঘটবে, আতঙ্কে থাকবেন ভোটাররা। বিশ্লেষকরা বলছেন, শুরুতেই আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক না রাখতে পারলে দিনে দিনে নির্বাচনী মাঠে তার নিয়ন্ত্রণহীন হয়ে পড়তে পারে। এজন্য আগাম গোয়েন্দা নজরদারির পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও বেশি করে তৎপর থাকারও পরামর্শ দিয়েছেন তারা। আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে জানা গেছে, ভোটের দিনক্ষণ ঘনিয়ে আসার আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। সারা দেশে পুলিশকে সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে খুব শিগগির দেশে অবৈধ অস্ত্র উদ্ধার ও চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারে বড় ধরনের অভিযানও চালানো হতে পারে। এছাড়া শুক্রবার ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর ওপর গুলিবর্ষণের বিষয়ে পুলিশের সাবেক মহাপরিদর্শক মোহাম্মদ নুরুল হুদা বলেন, তফসিলের পর একজন প্রার্থীর ওপর এমন ঘটনা আতঙ্ক সৃষ্টি করেছে। যদি জড়িতদের বিরুদ্ধে ভালো অ্যাকশন না নেওয়া হয় তাহলে কিছু লোক উৎসাহিত হবে। ঢাকা মহানগর পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের থেকে জানা গেছে, সর্বোচ্চ শক্তি দিয়ে জড়িতদের গ্রেপ্তার করে রহস্য উদ্ঘাটনে একাধিক টিম মাঠে নেমেছে। সানজিদা ইসলাম, কালবেলা।